লন্ডনের অলিতে গলিতে এখন বাংলা বলার লোক খুঁজে পেতে কষ্ট হয় না। মসজিদের সামনে ভিড়, হালাল দোকানে বাংলা গান, আর ক্যাফেগুলোতে চলছে বাংলায় আড্ডা। ব্রিটেনের জাতীয় পরিসংখ্যান অফিস ওএনএস এর হিসেবেও বলছে সেই কথা। 2021 সালের আদমশুমারিতে দেখা যায় মাত্র 2 দশকে বাংলাদেশি বংশোদ্ভূতদের সংখ্যা বেড়েছে দ্বিগুণেরও বেশি। ওএনএসের হিসেব বলছে 2001 সালে যেখানে 2,83,000 বাংলাদেশি বংশোদ্ভূত ছিল, সেখানে 2021 সালে সেই সংখ্যা দাঁড়িয়েছে 6,44,000-এ। শুধু লন্ডনের টাওয়ার হ্যামলেটসেই 2022 থেকে 2032 সালের মধ্যে জনসংখ্যা বৃদ্ধি পাবে 20%-এরও বেশি। এখন 3.25 লাখ মানুষের বসবাস এই অঞ্চলে, যা আগামী কয়েক বছরে পৌঁছাবে 4 লাখে। আর এই এলাকার 1/3-এরও বেশি মানুষ বাংলাদেশি বংশোদ্ভূত। শুধু টাওয়ার হ্যামলেটসই না, ইসলিংটন, ক্যামডেন, হ্যাকনি, নিউহ্যাম এসব এলাকাতেও বাংলাদেশিদের উপস্থিতি রয়েছে চোখে পড়ার মতো। ওএনএস বলছে এখানে ইউকের অন্যান্য শহর থেকে আসা বাংলাদেশিরা যেমন রয়েছে, তেমনি ইইউ সেটেলমেন্ট স্কিমের আওতায় ইউরোপের অন্যান্য দেশ থেকেও বাংলাদেশিরা আসছেন লন্ডনে। 2018 সালের এক পরিসংখ্যানে বলা হয় ইতালি সহ ইউরোপের দেশগুলো থেকে অন্তত 50,000 বাংলাদেশি যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাস শুরু করেছেন। ইউ সেটেলমেন্ট স্কিমের আওতায় গত বছর প্রায় 84 লাখ আবেদন জমা পড়েছে, যাদের মধ্যে বড় একটা অংশ বাংলাদেশি বংশোদ্ভূতরা। অন্যদিকে 2022 সালে যুক্তরাজ্যে বাংলাদেশি মায়েরা জন্ম দিয়েছেন 7,007 জন শিশুর, যা জন্মহারের দিক থেকে ষষ্ঠ অবস্থানে। অর্থাৎ শুধু বাইরের লোক এসেই না, এখানকার বাংলাদেশি পরিবারগুলো বড় হচ্ছে, আসছে নতুন প্রজন্ম। তবে ওএনএস জানাচ্ছে নতুন শিশুর জন্ম হলেও এসব এলাকায় শিক্ষার্থী পাওয়া যাচ্ছে না। এরই মধ্যে শিক্ষার্থী সংকটে ইসলিংটনে 2টি, ল্যাম্বেথে 4টি আর হ্যাকনিতে 6টি স্কুল বন্ধ হয়ে গেছে। অর্থাৎ বাংলাদেশি বংশোদ্ভূত এলাকাগুলোতে শিশুদের সাধারণ শিক্ষার জন্য স্কুল কমছে। পলিটিকা টিভি, লন্ডন।